হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে পুজোর একটা ভিডিও নিয়ে। পুজো কিন্তু পরপর দুর্গা পুজো, কালী পুজো পড়ে গেছিলো, সেই জন্য তোমাদের সঙ্গে কিন্তু আমি পুজোর ভিডিওগুলো পরপর শেয়ার করতে পারিনি, তার জন্য সরি। তো আমি কিন্তু শুধু ষষ্ঠী দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আজকে তোমাদের সঙ্গে সপ্তমী দিনের ভিডিওটা শেয়ার করছি পরপর, যেহেতু পুজো ছিল, দুর্গা পুজো, কালী পুজো, তো ঘোরার জন্য কিন্তু আমার কিন্তু ভিডিও এডিট করার একদম সময়ই হয়ে ওঠেনি। তো এখন কিন্তু পরপর তোমাদের সঙ্গে আমি পুজোর ভিডিওগুলো শেয়ার করব। তো আমরা কিন্তু এসছিলাম কিন্তু বারাসাতের দিকে ঠাকুর দেখতে, ও আর আমি বেরিয়েছিলাম সন্ধ্যের দিকে। এই বছর কিন্তু কলকাতার দিকে যাওয়া হয়নি। প্রতি বছরই আমরা চেষ্টা করি কলকাতার দিকে একদিন হলেও দুর্গাপুজোয় ঠাকুর দেখতে যাওয়ার, কিন্তু এই বছর হয়ে ওঠেনি কিছু কারণের জন্য। ওর সময় হয়ে ওঠেনি, আর আমি তো ওর সাথেই যাই কলকাতার দিকে ঠাকুর দেখতে। তো যাই হোক, কাজটাও তো দেখতে হবে, শুধু ঘুরলে তো হবে না। আর মা তো সব জায়গায় এক, সেটা সব ছোটই বলো আর বড় মণ্ডপেই বলো, মা তো মাই হয়। তো আমরা গেছিলাম কিন্তু ঠাকুর দেখতে আজকে সন্ধেবেলা বারাসাতের দিকে, তোমাদেরকে বললাম। তো বারাসাতে গেছিলাম, ওটা হচ্ছে প্রথম ঠাকুর যেটা দেখলাম, খুব সুন্দর করেছিল। আর তারপরেই বারাসাতে যাব, আর বড় মার দর্শন করব না তা বললে তো হয় না বলো। মাকে কিন্তু মায়ের দর্শন করেছি, মাকে দেখে আবার আমরা চলে এসেছি আর একটা মণ্ডপে। তো আমরা এটা এসেছিলাম হচ্ছে টাকি রোডের দিকে দিকে কিন্তু আসা হয় না, কিন্তু এই বছর এইদিকে এসেছিলাম ঠাকুর দেখতে। খুব ভালো ঠাকুর ছিল, আর এত সুন্দর এত বড় বড় মণ্ডপ করেছিল যে কি বলবো। প্রতি বছরই তো প্রায় আমাদের ওই দিকে আর কলকাতার দিকেই যাওয়া হয়, কিন্তু এই দিকে কোনোদিনও আসা হয় না। তো এই বছর না এলে তো জানতেই পারতাম না যে এখানেও এই দিকটাও এত সুন্দর সুন্দর প্যান্ডেল করে। বাইরে থেকে প্যান্ডেলটা যতটা সুন্দর লাগছিল, ভিতরটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর ছিল বন্ধুরা। এটা কিন্তু করেছিল রাজস্থানের থিমে, আর এতটা সুন্দর আর নিখুঁত কারিকার্য ছিল যে কি বলবো। জানি না ভিডিওতে কতটা তোমাদেরকে ফোটাটা বোঝা যাচ্ছে, কিন্তু সামনাসামনি জিনিসটা আরও বেশি সুন্দর ছিল। আর মাঝখানে ঝাড়বাতিটা দেখছো কত সুন্দর, মানে অপূর্ব, এত ভালো লাগছে। বড় ঝাড়বাতিটা দারুণ লাগছিল মায়ের সামনে, আর একদম মায়ের সোজাসুজি রাখা হয়েছিল, খুব ভালো লাগছিল। তো এটা কিন্তু অনেক বড়ই ছিল মণ্ডপটা, কিন্তু বড় মণ্ডপ তো কি হয়েছে, কোনো তাড়াহুড়ো বা ভিড়ভাট্টার জন্য কিন্তু তাড়াতাড়ি করে বের করে দেওয়া কিন্তু হচ্ছিল না। এই জিনিসটা খুব ভালো লেগেছে। অনেকক্ষণ ছিলাম এখানে, অনেকক্ষণ ঠাকুর দেখছিলাম। আর কতটা ভিড় দেখেছো, এখানটা ভেতরটা অনেকটা ভিড় হয়েছিল। এটা আর কি সুন্দর যে কারিকার্যগুলো যে কি বলবো, একদম রাজস্থানের থিমে পুরো ফুটিয়ে এখানে দেখানো হয়েছিল, তুলে ধরা হয়েছিল। পুতুলগুলোতে যে মেয়ের যে পুতুলগুলো করেছিল মেয়েদের, সেগুলোতে কিন্তু ওখানকারই ঘাগরা আর ওরকম কিন্তু কসমেটিক্স পরানো ছিল। আর ছেলেদের পুতুলগুলোতে তো দেখলেই কি সুন্দর তবলা বাজাচ্ছিল, ওরকম থিমটা করেছিল, খুব ভালো লাগছিল। তো ওখানে আমাকে ও মজা করে বলছিল এখানে দাঁড়াও একটা ছবি তুলি। তো ছবি কিন্তু তুলেছিলাম, সেটা কিন্তু তোমরা লাস্টে দেখতে পারবে। তো তারপরে কিন্তু আমরা চলে এসেছি আর একটা ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। পুজোয় বেরালে এই ওপরের লাইটিংগুলো যে কি আমার ভালো লাগে যে কি বলবো, খুব রিলস বানাতে ইচ্ছা করে, ভিডিও করতে ইচ্ছা করে, কিন্তু ভিড়ের চক্করে করা হয় না। তো বাইকে বসে বসেই কিন্তু আমি ওপর দিয়ে ভিডিও করে নিয়েছি। আর এবার কিন্তু এসছি আর একটা মায়ের দর্শনী, মাতৃ প্রতিমার দর্শনী। তো এই থিমটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা থিম ছিল। এটা কিন্তু করেছিল পাখির বাসা, মানে মনে হচ্ছে আমরা পুরো পাখির বাসার ভেতরেই ঢুকে গেছি। আর এখানে কিন্তু পাখিও ছিল, মানে অরিজিনাল পাখি। তো সেই পাখি কিন্তু ডাক ছিল, খুব ভালো লাগছিল, পাখির মিউজিক চলছিল, মানে পাখির ডাক যেটা, যে টোনটা সেটা চলছিল, খুব ভালো লাগছিল। আর মাকে তো দারুণ লাগছে। আর এখানে মায়ের যে যেখানটা রাখা হয়েছে সেখানটা পুরো একটা বাসা মতন করা হয়েছে, পাখির বাসা যেমন দেখতে হয়। তো পাশে কিন্তু পুজো হচ্ছিল। আর এখানে কিন্তু এসে আমরা মায়ের ভোগও পেয়ে গেছি, এখানে ফ্রাইড রাইস আর আলুর দম, যেটা আমরা দুজনে খুব মজা করতে করতে খেয়েছি। আমার খুব ভালো লাগে মায়ের ভোগ খেতে, আর যদি ঠাকুর দেখতে এসে মায়ের ভোগ পেয়ে যাই তাহলে কি বলবো, সেটা তো ভীষণ ভালো লাগে। আমার মনে হয় মায়ের ভোগ খাওয়া সবার ভাগ্যে জোটে না। তো আমি খুব লাকি যে আমি প্রায় যখনই ঠাকুর দেখতে বেরাই, কিন্তু মায়ের সাথে বেরালেই তো ওর সঙ্গে বেরাই, ভোগ ঠিক না ঠিক পেয়ে যাই, আর খুব মজা করতে করতে সেটা খাই। তো এবার কিন্তু চলে এসেছি ঠাকুর দেখতে আর একটা মায়ের মানে মণ্ডপে চলে এসেছি। এখানে কিন্তু করেছিল পুতুল নাচের থিমে করেছিল, আর খুব সুন্দর করে দেওয়ালে নানা রকমের ছবি আঁকা ছিল, যেটা খুব ভালো লাগছিল। আর এখানে কিন্তু অনেকটাই ভিড় হয়েছিল, কিন্তু সবাই কিন্তু তাও ধৈর্য সহকারে আস্তে আস্তে কিন্তু ঠাকুর দেখছে, খুব ভালো লাগছিল। আর ভালো জায়গায় তো একটু ভিড় হবেই, আর সেখানে কিন্তু অপেক্ষা করতেও ভালো লাগে। তো ভিড় বলে মাকে দর্শন করব না তা কি হয় বলো, মা তো প্রতি বছরে একবারই আসে, আর মায়ের দর্শন উফ, সেটা তো অপূর্ব। তো এখানটা কিন্তু খুব ভালো করেছিল, ভেতরটা দেখছো একদম মনে হচ্ছে বনেদি বাড়ির দালানে ঢুকে গেছি এরকম লাগছিল, কি সুন্দর আঁকা ছিল,
খুব ভালো লাগছিল। আর যেহেতু লাল রং ছিল সেই জন্য আরও বেশি ফুটছিল, খুব ভালো লাগছিল। তো সাইড দিয়ে একটু মায়ের ভিডিও করলাম। তারপর এবার কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে আসছি। তো আসার পথে একটা মণ্ডপ পড়েছিল, সেটাও বাইরে দিয়ে কিন্তু একটু ভিডিও করলাম। অনেকটা রাত হয়ে গেছিলো সেই জন্য আর ভেতরে ঢুকিনি। ওইটা ছিল কিন্তু মেঘদূতের মাঠে যে পুজোটা করে মেঘদূত মাঠে, সেটার। তো এবার আমরা চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করতে। শুধু ঘুরবো, খাওয়া দাওয়া করবো না তা বলতে কি হয় বলো, ঘোরার সাথে সাথে খেতেও হবে। তো আমরা কিন্তু এসেছিলাম মধ্যমগ্রামের ফেমাস ক্যাফে, সেটা হচ্ছে হ্যাং আউট ক্যাফেতে। তো এখানে আমরা অর্ডার করে দিয়েছিলাম আর আমি একটু ভিডিও করছিলাম। আর দেখো কথা বলতে বলতে আমাদের কিন্তু অর্ডারটাও চলে এসেছে। আমরা এখানে অর্ডার করেছিলাম ফিশ পপকর্ন। এটা কিন্তু খেতে দারুণ ছিল, পুরো ভেটকি মাছের ছিল, পুরো ঠাসা ভেটকি মাছ দিয়েছিল। আর তাছাড়াও আমরা নিয়েছিলাম দুটো বার্গার, একটা ছিল চিকেন টিক্কা বার্গার আর একটা ছিল ক্রিপসি চিকেন বার্গার। দুটো বার্গারই খেতে খুব ভালো ছিল, কিন্তু ক্রিপসি চিকেন বার্গারটা বেশি ভালো ছিল। তো এখানে উনি আমাকে খাইয়ে দিচ্ছিল, কিন্তু ওনার কিন্তু ফিশের পপকর্নটা খেয়ে অতটা ভালো লাগেনি। ওনার বক্তব্য এর থেকে ভালো নাকি আমি নিজে বানাই। তো ওনার শুধু আমার হাতের রান্নাই ভালো লাগে, এমনকি রেস্টুরেন্টের রান্নাও এখন ওনার ভালো লাগে না। তো ওনার নাকি পছন্দ যে আমি খুব ভালো বানাই। তো যাই হোক, সেটা উনিই বলতে পারবে, কারণ আমি তো আর নিজের রান্নাকে ভালো বলতে পারবো না। তো এখানে কিন্তু তার সঙ্গে আমরা কোল্ড ড্রিঙ্কসও নিয়েছিলাম। খুব মজা করতে করতে বার্গার খাচ্ছিলাম, খুব ভালো কাটলো সন্ধ্যেবেলাটা। মাঝখানে কিন্তু আইসক্রিমও খেয়েছিলাম ঠাকুর দেখার পথে। তো এখানে কয়েকটা ছবিও তুলেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটা ছিল সপ্তমীর দিনের ভিডিও। খুব তাড়াতাড়ি কিন্তু অষ্টমী নবমী পরপর ভিডিও আসবে, আর কালী পুজোরও ভিডিও আসবে। প্লিজ তোমরা সবাই দেখো, লেট হচ্ছে বলে রাগ করো না, কিন্তু ভিডিওগুলো দেখো। যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো অনেকগুলো বকবক করলাম, অনেক কথা হলো, তার সাথে সাথে কিন্তু ছবিগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক কটা ছবি তুলেছি, আর ঠাকুর দেখতে বেরাবো, ছবি তুলবো না তা বলতে কি হয়, মাস্ট তো সেলফি। কি বলো বন্ধুরা, সেলফি তুলতে কারা কারা ভালোবাসো কমেন্ট করো। তো পরপর কিন্তু ভিডিও আসবে, সবকটা ভিডিও দেখো। আর এতক্ষণ যারা আমার বকবক সহ্য করলে, আমার ভিডিওটা দেখলে, তাদের সবাইকে অসংখ্য থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন টাটা। এই